ইউক্রেনের পোক্রোভস্ক এখন রাশিয়ার। খার্কিভ অঞ্চলের ভোভচান্স্কো নিয়ন্ত্রণে নিয়েছে দেশটি। 1 ডিসেম্বর ক্রেমলিনের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে একটি যৌথ বাহিনীর কমান্ড পোস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খবরটি জানানো হয়। পাশাপাশি অন্যান্য সেক্টরে অন্য সামরিক অভিযানের ফলাফলও জানানো হয়েছে তাকে। পোক্রোভস্ক আর ভোভচান্স্ক হাতছাড়া হয়ে যাওয়ার কথা ইউক্রেনীয় কর্মকর্তারা এখনো স্বীকার করেন। এতে অবশ্য রাশিয়ার কিছু আসে যায় না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পোক্রোভস্কে রুশ সেনাদের অভিযানের সম্মুখ সারির ফুটেজ প্রকাশ করেছে। সেখানে রাশিয়ার কেন্দ্রীয় যৌথ বাহিনীর সৈন্যদের শহরটিতে অভিযান চালাতে এবং সেখানকার ভবনগুলো খালি করতে দেখা গেছে। পোক্রোভস্ক দিমিত্রভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর একটি অংশ কয়েক সপ্তাহ ধরে ঘেরাও হয়েছিল। শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অনেক দিন ধরেই পুতিন পোক্রোভস্কে রাশিয়ার এই প্রতীকী জয়ের অপেক্ষায় ছিলেন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ রেল ও সড়ক সংযোগস্থলের অংশ হিসেবে পোক্রোভস্ক একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের হাব হিসেবে কাজ করে। ধারণা করা হচ্ছে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অভিযান চালানোর আগে দুর্গ বেল্ট হিসেবে পরিচিত কয়েকটি ইউক্রেনীয় শহরে অভিযান চালানো রাশিয়ার জন্য এবার সহজ হয়ে গেল। 30 নভেম্বর ওই কমান্ড পোস্ট পরিদর্শন করেন ভ্লাদিমির পুতিন। পোক্রোভস্ক এবং ভোভচান্স্ক শহর অধিকারের বিষয়ে শীর্ষ সেনাপতিদের কাছ থেকে তিনি রিপোর্ট শুনেছেন। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে খবরটি বলা হয়েছে। ক্রেমলিনের প্রকাশ করা ফুটেজে দেখা গেছে রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ একটি যৌথ বাহিনীর কমান্ড পোস্টে পুতিনকে স্বাগত জানাচ্ছেন। গেরাসিমভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা রুশ রাষ্ট্রপতিকে ব্রিফ করেন। রাশিয়ার জয়যাত্রা দুটি শহর নিয়েই শেষ হয়নি। পুতিনের কাছে দেওয়া গেরাসিমভের প্রতিবেদন থেকে জানা গেছে রাশিয়ান বাহিনী জাপোরিজিয়া অঞ্চলের গুলিয়াপোল থেকেও ইউক্রেনীয় যোদ্ধাদের তাড়িয়ে দিতে শুরু করেছে। গত সপ্তাহেও পুতিন বলেছিলেন রাশিয়ার দ্রুতগতির অভিযান জাপোরিজিয়া অঞ্চল জুড়ে ইউক্রেনের সংঘাতের পুরো সীমারেখা ভেঙে দিতে পারে। এখন হচ্ছেও তাই। পুরো ব্রিফিং শোনার পর পুতিন গেরাসিমভ এবং অন্যান্য সিনিয়র সেনাপতিদের বলেছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলের ফলে রুশ সেনাবাহিনী এবার ইউক্রেনে তাদের আক্রমণাত্মক অভিযান চালিয়ে যেতে পারবে। এই জয়কে গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান তিনি। বিশেষ সামরিক অভিযানের শুরুতে রাশিয়া যে কাজগুলো প্রাথমিকভাবে ঠিক করেছিল, এই জয় তার সমাধান নিশ্চিত করবে বলে পুতিন জানিয়েছেন। ইউক্রেনের 3.5 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত রাশিয়ার চোখে একটি বিশেষ সামরিক অভিযান। ক্রেমলিন এখনো বলছে ইউক্রেন সংঘাতের কূটনৈতিক সমাধানই চাইছে রাশিয়া, কিন্তু দেশটি সামরিকভাবে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, কারণ শান্তি আলোচনায় আপোস করতে অস্বীকার করেছে ইউক্রেন। অথচ দেশটির কর্মকর্তারাই বলতে শুরু করেছেন তাদেরকে কৌশলগত পরাজয় মেনে নিতেই হবে।